কেন মমতা ব্যানার্জি? রাজ্য সরকারের ঘুম ভাঙাতে এবার কলকাতা রাজপথে মিমের একেবারে হাজার হাজার মানুষের মিছিল, হাজার হাজার মানুষের মিছিল নিয়ে একেবারে শিয়ালদা থেকে ধর্মতলায় পৌঁছলো রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। গত কয়েক বছর ধরে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় একেবারে পদ্মা ভাঙন যে একেবারে হয়েছে এবং সেই পদ্মা ভাঙন ঢুকতে একেবারে কলকাতার রাজপথে মিমের একেবারে মহা মিছিল। সরাসরি শোনাবো আপনাদের। কি বলবেন কি মিছিল? দেখুন, আমরা মিছিল করেছি। আমরা একটা কথা চাই, আমি এখন লালগোলায় গিয়েছিলাম দুবার, ওরা 7.5 কোটি টাকা দিয়েছে, 7.5 কোটি টাকা বালি টাকা দিয়ে বলে বাড়ি লাগিয়েছি। আমরা এটাই চাই, যেরকম নর্থ বেঙ্গল ফ্লাড হয়েছে, মুখ্যমন্ত্রী চলে গেছে, বিজেপি চলে গেছে, বড় নেতা, বড় রাজনীতি হচ্ছে ওখানে, ওখানে শুধু ফ্লাড এসছে, ওটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। মানুষরা মরে গেছে, আমি দুঃখ আমারও, আমাদের সঙ্গে আছি আমরা, কিন্তু 5 বছর হয়ে গেছে। মুর্শিদাবাদ তারানগর যাবেন, আপনি গিয়ে দেখবেন ঘর বাড়ি সব ভেঙে গেছে, জমি চলে গেছে, জমি ছিল এখন পদ্ম নদী হয়ে গেছে। 5 বছর রাজ্য সরকার কিছু কোনো কথা নেই, কিছু জিনিস নেই, কোনো সাপোর্ট নেই। ওদের জন্য আমরা দাবি করি রাজ্য সরকারকে, প্রত্যেকটা মানুষ আর ঘর বাড়ি, রাজ্য সরকার খুব ভুল, এটা 5 বছর থেকে হচ্ছে, সরকারের ভুল। আমি দাবি করি রাজ্য সরকারকে কি ভাই, আপনারা যতগুলো লোক মানুষ ঘর বাড়ি চলে গেছে, পদ্ধতি জলের তলে বেশিয়ে চলে গেছে, তাদের জন্য আপনি ঘর তৈরি করে দিতে হবে আপনাকে, জমিগুলো আমাদের সরকার ফান্ড থেকে, আপনার বাড়ি থেকে দিতে হবে না। অনেক টাকা আপনাদের নেতা কাছে, অনেক টাকা। এখানে পদ্ম ভাঙন, গরিব মানুষ একটা ছোট ঘর চলে যাচ্ছে, মানে কিছু নেই। আমরা দাবি করি ওদেরকে ঘর দেওয়া হয়। কি বলবেন, গত কয়েকদিন আগে একবারে কলকাতায় মুষলধারে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে হাঁটু পর্যন্ত এবং কোমর পর্যন্ত জল উঠে যায় এবং সেই জল কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তৎপরতার সঙ্গে কলকাতার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেই জল খালি করে দেওয়া। কিন্তু এই গ্রাম এলাকায় একেবারে যেখানে একদম প্রত্যন্ত এলাকা, সেখানে কিন্তু এই ধরনের। দেখুন, আমরা এটাই বলি যেরকম কলকাতার লোক থাকে 60-70 লাখ লোক, মুর্শিদাবাদেই এত লোক থাকে, তাহলে মুর্শিদাবাদের সুবিধা কেন না, শুধু কলকাতা কেন সুবিধা? আপনি বিভিন্ন রাজ্যে যাবেন, আমাদের আহমেদাবাদ আছে, মুম্বাই আছে, নাগপুর আলাদা ভালো, নাগপুর মুম্বাই আলাদা, মানে অনেক শহরকে বানিয়ে রেখেছে। গোটা আমাদের পশ্চিমবঙ্গ শুধু একটাই শহর কলকাতা ভালো করে রেখেছে। মুর্শিদাবাদের সংখ্যালঘুরা বাস করে, এই জন্য ওরা এদের কাজ করে না। মুর্শিদাবাদে টিএমসি 20টা বিধায়ক দিয়েছে, মুর্শিদাবাদ মানুষরা 3টা এমপি দিয়েছে। আমরা মুর্শিদাবাদে কলকাতার মতন তৈরি করে দিব ইনশাআল্লাহ। কেন কলকাতা বৃষ্টি হবে, এখানে মানুষ থাকে, ওখানে মানুষ থাকে না। এবার সংখ্যালঘুরা ফ্রিতে ভোট দিচ্ছে, তখন দিবে না। আর এখন সংখ্যালঘুরা নিজে কথা তুলবে, সংখ্যালঘুরা নিজে আওয়াজ তুলবে, আর এদেরকে বুঝিয়ে দিবে এদের যা ক্ষতি করেছে রাজ্য সরকার, উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গে দেখা গিয়েছে একেবারে বিশাল মুষলধারে বৃষ্টি এবং উত্তরবঙ্গে একেবারে বিভিন্ন জায়গায় পাহাড় ধস থেকে শুরু করে বিভিন্ন মানুষ, একাধিক মানুষ তারা নিহত হয়েছে এবং তারপরে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন সেখানে। কিন্তু এই মুর্শিদাবাদ মালদা জেলায় গত কয়েক বছর ধরে সেখানে মানুষের জমি, মানুষের ঘর বাড়ি সেখানে নদীবক্ষে চলে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার কোনো নাম নেই। এখন আসতে হবে, দেখবেন আপনি এখানে আপনি বলে যাচ্ছে তো, ইনশাআল্লাহ আমার জবান কবুল, কথা কবুল করুন। এখন মুর্শিদাবাদ যেতে হবে, কেন আজকে যা রাজপথ কলকাতায় যা হয়েছে, মিম পার্টি এদের ঘুম হারিয়ে যাবে, আর মুখ্যমন্ত্রীও যাবে, কংগ্রেসের মন্ত্রীরা যাবে, সবাই যাবে ওখানে, এখন দেখে নেবেন ইনশাআল্লাহ। এই যে সামনে একেবারে 26-এ বিধানসভা নির্বাচন, তার আগে একেবারে কলকাতার রাজপথে হাজার হাজার মানুষের নিয়ে একেবারে মিছিল করেছেন। এই মিছিল কি সামনে লোকসভা বিধানসভা ভোটে সাড়া ফেলবে বলে মনে করছেন? দেখুন, আমরা আমাদের কাজ করে যাব। আমি আজ থেকে চলে যাবো মালদা, মুর্শিদাবাদ, বীরভূম জেলা। আমি কাজ করছি, আমরা কাজ করছি, মানুষের যে দরদ, যে ব্যথা, যে ক্ষতি যা ওদের হয়েছে, ওদের জন্য আমরা কাজ করছি, পথে নামছি। ইলেকশনে কি হবে সেটা জানা নেই, কিন্তু হ্যাঁ এটা কথা বলতে পারবো, এখন যে আমরা সারা পাচ্ছি, যে মানুষের যে আবেগ মিমের জন্য, আসাদুল ওয়াইসি সাহেবের জন্য, খুব ভালো, আমরা খুব ভালো জায়গা পাবো ইনশাআল্লাহ। প্রতিরোধ করতে হবে। দীর্ঘ 2 বছর ধরে পদ্মা ভাঙন হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব দাও।